তো বন্ধুরা, আমি গত শুক্রবার একটা ভিডিও করছিলাম, ঠিক আছে, ওই যে নিয়ে কি বলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তো ওখানে আমাকে অনেকেই ওই মানে জানতে চাইছে আসলে ঘটনাটা কতটা সত্য। তো সেজন্য আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কাগজ নিয়ে আসছি আপনাদের সামনে, ঠিক আছে। এটা আপনাদেরকে আমি খোলামেলা দেখিয়ে দিব যে আমি মিথ্যা কথা বলতেছি নাকি সত্যি কথা বলতেছি। তো আমি যদি এটা দেখাই তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে আমি প্রতারিত হয়েছে কিনা, ঠিক আছে না। তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি যে আসলে তারা আমার টাকাটা মারছে কিনা, মারে নাই, ঠিক আছে। আপনাদেরকে আমি কাগজপাতি দেখাইতেছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন, ঠিক আছে। এই যে রাসেল ভাই, ক্যামেরাটা একটু ধরেন তো এখানে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে আমি টাকা রাখছিলাম আমার মার নামে, ঠিক আছে, এই যে প্রতিমা রানী, ঠিক আছে। টাকা রাখছিলাম আমি এই যে এই টাকা, এই যে 3 লক্ষ টাকা রাখছিলাম, ঠিক আছে। 3 লক্ষ টাকা রাখছিলাম আপনার এই যে 2023 5/17 এই মে এটা রাখছিলাম। তারপর আপনার এই 2024 5/17 মে এটা শেষ হওয়ার কথা, ঠিক আছে। এই যে টাকা, এই যে প্রমাণটা তো দেখতে পারলেন, এই যে দেখেন, ঠিক আছে। ভালো করে দেখা দেন, নাহলে বিশ্বাস করে না, ঠিক আছে। তো মনে করেন যে এই যে প্রমাণ দেখালাম, ঠিক আছে। মিছা কথা কিছু কোনো কিছু আমি বলতেছি না, ঠিক আছে। আমার সাথে যেটা ঘটছে আমি সেটাই বলতেছি। আর আমার মতো এরকম বাদ যাতে কেউ না খায়, ঠিক আছে। আমি সেই জন্যই বারবার আপনাদেরকে সতর্ক করতেছি যে এইসব জায়গায় আপনাদের কষ্টে টাকাগুলো থুয়েন না ভাই, ঠিক আছে। তো অনেকে আমার কথা বিশ্বাস করেন নাই, হ্যাঁ, সেজন্য আমি বললাম যে আমার যে প্রমাণ আছে আমার কাছে, আমি যে টাকা রাখছি এটা তো আমার প্রমাণ, নাকি রাসেল ভাই? প্রমাণ না? তো আমার তো আর এই জায়গায় লুকোচুরি করার মতো কিছু নাই, ঠিক আছে। তো এই যে থেকে যে আমার মনে করেন যে 3 লক্ষ টাকা, ঠিক আছে, এই 3 লক্ষ টাকা আমি মনে করেন যে অনেক কাইন্দা কাইটা, ঠিক আছে, হাতে পাই দইরা, ঠিক আছে। এই 3 লক্ষ টাকার থেকে, হ্যাঁ, 2,80,000 টাকা আমি উড়াইছি, ঠিক আছে। অনেক জায়গায় দৌড় পাইরে, অনেক ঠিক করে হাতে পাই দইরা, ঠিক আছে। মানে এখান থেকে আমি লাভ পামো কি 2,80,000 টাকা উড়াবার যায় হেরে, আরো 15,000 টাকা আমার গাড়ি বাড়াই গেছে ভাই, ঠিক আছে। এখনো আরো মনে করেন যে আমি লাভ আসল, ঠিক আছে, আরো 40,000 টাকা পাবো লাভ আসল সহ, ঠিক আছে। আর যে 3টা অ্যাকাউন্ট করছি ওটি তো আছেই ভাই, ওটি ভাত, ঠিক আছে। তো মনে করেন যে এই যে আপনাদেরকে যে প্রমাণটা আমি দেখাইলাম, কিসের জন্য দেখাইলাম, যাতে আপনারা এই জায়গায় আর কোনো টাকা পয়সা না রাখেন। এই জায়গায় টাকা পয়সা যদি আপনারা রাখেন তবে আপনারা টিয়া পাইবেন না, ঠিক আছে। আপনারা যে গার্মেন্টসে চাকরি করেন, এই এত এত কষ্টের টাকা, বা আপনারা অনেক কষ্ট করেন, কেউ মনে করেন যে গরু বেচে টিয়া রাখতেছেন, মানে ওরা টার্গেট করে কাদেরকে ভাই? আপনাদেরকে তো আমি বলছি যে ওরা টার্গেট করে একমাত্র যারা গার্মেন্টসে চাকরি করে, মানে অশিক্ষিত মানুষ, এলাকায় থাকে, গ্রামে বসবাস করে, ঠিক আছে। তাদেরকে যাইয়া মনে করেন যারা পাম মারে, যেরকম পাম আমারে মারছে, আমি তো পাম একবার ফুলে গেছি, ঠিক আছে। এই জন্য মনে করেন যে আমি বাস খাইছি, ঠিক আছে। আর মনে করেন যে ওদেরকে যদি আপনারা পারেন, আর ওদের মনে করেন যে কিছু আমিও দিয়ে দেবো, কিছু চিহ্ন মিন আমি দিয়ে দেবো ভিডিওর ভিতরে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, হ্যাঁ। তো মনে করেন যে এরা সবই হলো প্রতারক ভাই, ঠিক আছে। বিমা কোম্পানি যা আছে, ঠিক আছে, আমি মনে করি এটি একটা ভালো না। আপনারা কেউ বিমা কোম্পানিতে কোনো লেনদেন করবেন না, আমি আপনাদেরকে বলি। আপনারা টাকা ব্যাংকে রাখেন, ইসলামী ব্যাংক আছে, এশিয়া ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, আর অনেক ব্যাংক আছে, এটা আপনারা চিনেন ভালো, ঠিক আছে। ওইসব ব্যাংকে আপনারা লেনদেন করলে হয়তো লাভ 2 টাকা কম পাবেন, কিন্তু আপনারা সলিড টাকাটা পাইবেন ভাই, ঠিক আছে। আর এদের কাছে মনে করেন যে আপনি বিমা করবেন, ঠিক আছে, এরা কেবল 24 মাস না হলে ভাঙন যাব না, 5 বছর না হলে ভাঙন যাব না, 8 বছর না হলে ভাঙন যাব না, 2 বছর হলে ভাঙন যাব না। মানে এদের কিন্তু খালি তাল বাহানা ভাই, ঠিক আছে। মানে টাকা যদি আপনি একবার দেন, মানে মনে করেন যে আপনার মেয়াদটা শেষ হয়ে গেল, আপনার মেয়াদের বোঝাই, মনে করেন যে আপনার মেয়াদটা শেষ হয়ে গেল, আপনি তো 5 বছর আমি তো করবোই না, সর্বনিম্ন 6 বছর, উপরে 10 বছর, ঠিক আছে। তাহলে মনে করেন যে আপনি যদি 10 বছর নামে একটা বিমা করেন, আমার কথাটা বুঝবেন ভালো করে, ঠিক আছে না রাসেল ভাই আমার কথা? ঠিক আছে। তো মনে করেন যে আপনি 10 বছরের জন্য একটা বিমা করছেন, 10 বছর কিন্তু আপনি ভাই চালাইতে পারবেন না। মনে করেন আপনি 10 বছরের নামে প্রতি মাসে 2,000 টাকা থইতেছেন, বিপদ আপদ তো কই আহে না, ঠিক আছে। বিপদ আপদ তো যে কোনো সময় হইতে পারে, নাকি রাসেল ভাই? তো মনে করেন যে আপনি চালাইলেন 3-4 বছর চালাইলেন, ঠিক আছে, 3-4 বছর চালাই আপনি কিস্তি 30-40টা দিলেন, ঠিক আছে। তখন আপনি কইবেন যে আপনি চালাইতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট ভাঙবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট জীবনও ভেঙে দিব না, ঠিক আছে। এরা নানান মনে করেন যে তাল বাহানা করবো, আপনার এই মেয়াদ শেষ হয় না, এই হয় না, সেই হয় নাই, আপনি এখন টাকা পাইবেন না, আপনি যদি টাকা উঠান আপনার এখান থেকে এই বেড কাটবো, সেই বেড কাটবো, মানে ভাই নানান তাল বাহানা। এই তাল বাহানায় তো ভাই পড়েন নাই, আমি পড়ছি, ঠিক আছে। আমি পড়ে যে কি পরিমাণ বাসটা খাইছি, আমার হালাল টিয়া ভাই, এই হালাল টিয়াটি মনে করেন যে আমি একবারে শেষ দিয়ে দিছি, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতেছি যে আপনারা কেউ আর আমার মতো ভুল কাজ করেন না, করেন না, করেন না, ঠিক আছে। আরও যদি এরকম কেউ আপনাদের কাছে যায়, ঠিক আছে, ওদেরকে ঝাড়ু দিয়ে বাইরে, ঠিক আছে, সীমানা পার করবেন। আরও মনে করেন যে যদি দেখেন যে এরকম কেউ আছে তাদেরকে আরও সচেতন করবেন, ঠিক আছে। আরও যদি পারেন তাহলে ওদেরকে বাইন্দে আমার খবর দিবেন, ঠিক আছে।
ওরে বাইন্দা আমার খবর দিবেন, ঠিক আছে? তারপরে ওরে কি করা লাগে এটা আমি করবো। আর এরকম প্রতারিত যদি আরও কেউ হয়, যদি কারো টাকা পয়সা পায় না, আমি ওদের ঠিকানা মিকানা, ঠিক আছে, জানি কিছু কিছু, আমি ওদেরকে লোকেশন দিয়ে দেবো। দেখা বলে আমি যাই ওকে ধরবো, ঠিক আছে? ওকে বাইরে দেশ তারা করতে হবো, ঠিক আছে? কারণ ওরা মনে করেন যে বাটপার। আমি কিছুক্ষণের লেগে মনে করেন যে আমি কিছুক্ষণের লেগে ধরে নিলাম প্রতিষ্ঠান ভালো। আমার যদি প্রতিষ্ঠান ভালো হয়, ঠিক আছে, যারা কাজ করে, যাদেরকে আমরা বিশ্বাস করে টাকা দিই, মাঠ কর্মী যারা আছে, এরা টাকা নিয়ে কী করে ব্যাংকে খেয়ে ফেলাই দেয়। তাহলে আমার কথা হলো যে তারা যদি টাকা ব্যাংকে খেয়ে ফেলাই দেয়, ওদেরকে কেন রাখবে কোম্পানি? ওদেরকে তারা ভালোভাবে তদারকি কেন করে না? ঠিক আছে রাসেল ভাই, আমার কথা, ওদেরকে তদারকি কেন ঠিকভাবে করতেছে না কোম্পানি? এই জায়গায় কোম্পানিরও বই আছে, ঠিক আছে, কোম্পানিরও বাটপারি আছে। কেমন বাটপারি? কারণ মনে করেন যে আপনি টাকাটা দিলেন, এই টাকাটা যখন আপনি জমা দিবেন, এই টাকাটা সুন্দর মতো তো এটা কোম্পানির কাছে গেল নাকি? কোম্পানি যদি আপনি টাকা যদি আপনি কোম্পানির কাছে গেলে তো আর টাকা পাইবেন না, ঠিক আছে? আপনি কিস্তি 20টা দেন, 25টা দেন, 30টা দেন, ঠিক আছে, ওই টাকা আর পাইবেন না। 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, ওই টাকা আপনি আর পাইবেনই না। তাহলে এটা কার লাভ? কোম্পানির লাভ, ঠিক আছে? তারপরে আপনি কয়দিন করবেন? ঘুরতে ঘুরতে আপনি একসময় হাল ছেড়ে দিবেন, না যা গেছে গেছেই, ঠিক আছে? যেটা আমার ক্ষেত্রে হইতেছে, আমি আর কত করবো? নিজের কাজ কাম বাদ দিয়ে তো ভাই এত মানুষের পিছিয়ে ঘোরা সম্ভব না, ঠিক আছে? তাই আমি বলতেছি, যদি ওদেরকে পারেন ধৈর্য বাইন্দা থবেন। আর যারা বাস খাইছেন, এরা মনে করেন যে যদি আমাকে বলেন তো আমি কিছু সাহায্য করতে পারি, ঠিক আছে? ওদেরকে বাইন দেয় ইচ্ছারম পিটাইলে আমি আশা করি এগুলা বন্ডামি ঠিক হয়ে যাবো। তো গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমার কথাগুলো আপনাদের উপকারে লাগে, আমার কথাগুলো যদি বিশ্বাস হয়, ঠিক আছে, তো ভালো। আর যদি বিশ্বাস না হয়, তাহলে তো ভাই আমার কিছু করার নাই। বাস আমি খাইছি, আমি খাইছি, পরে আপনারা যখন খাইবেন তখন আমার মতো ঘুরবেন, সমস্যা নাই। পরে ঘুরে কইবেন যে হ ভাই এটা কথা কইছিল, কথাটা শুনি নাই, বুঝেন নাই? আমি তো প্রমাণ আপনার করে দেখাই দিলাম। আমি তো আন্তাজি মান্তাজি আরেকজনের নামে দোষ দিতেছি না, কারণ আমি তো কোনো ঘুষ খাই নাই। আমার হালাল ডে গেছে, এর লিগে আমি আপনাদেরকে সতর্ক করতেছি। তো ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সটে আবারও কোনো ভালো সাজেশন আপনাদেরকে আমি দেবো। আসসালামু আলাইকুম।